আসসালামু আলাইকুম। মায়া আলোর দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আপনাদের একটি নতুন গল্প শোনাব, যা শিক্ষণীয়, মনোমুগ্ধকর ও ইসলামিক আদর্শে ভরপুর। গল্পের নাম নবীজির দয়ালু প্রতিবেশী। মক্কার এক শান্ত পাড়ায় বাস করত সালিম নামে এক বালক। বয়স মাত্র ১০ বছর, কিন্তু জীবন তাকে অনেক কঠিন বাস্তবতার মুখোমুখি করেছিল। বাবা ছিলেন একজন সৎ ও পরিশ্রমী কাঠুরে, কাজের সন্ধানে তিনি অনেক দূরের শহরে চলে গিয়েছিলেন। মা ছিলেন অসুস্থ, প্রতিদিন বিছানায় শুয়ে থাকতেন। সংসারে রোজকার খাবারের চিন্তা করত ছোট্ট সালিমই। একদিন সালিম বাজারে যাচ্ছিল কিছু খাবার কিনতে, কারণ সকালে মা কিছুই খাননি। তার ছোট থলিতে ছিল কয়েকটা দিরহাম। রাস্তায় হঠাৎ এক লোকের ধাক্কায় থলিটি মাটিতে পড়ে যায় এবং মুদ্রাগুলো গড়িয়ে কোথায় চলে যায় খুঁজেও পাওয়া যায় না। সালিম তখন কান্না জড়ানো কণ্ঠে রাস্তার পাশে দাঁড়িয়ে পড়ল। এমন সময় এক শান্ত ও মৃদুভাষী মানুষ তার কাছে এগিয়ে এলেন। তার মুখে ছিল কোমলতা, চোখে দয়া। তিনি সালিমকে বললেন, হে ছোট ভাই, তুমি কাঁদছ কেন? সালিম কাঁপা কণ্ঠে পুরো ঘটনা বলল। সেই ব্যক্তি তার পকেট থেকে কিছু দিরহাম বের করে দিলেন এবং বললেন, এই টাকা দিয়ে তুমি ভালো খাবার কিনে নাও, আর চিন্তা করো না, আল্লাহ আমাদের দেখছেন কি। সালিম বলল, আপনি কে হে সদয় মানুষ? উত্তরে লোকটি মৃদু হেসে বললেন, আমি মুহাম্মদ, আল্লাহর রাসূল। সালিম অবাক। সে শুনেছে নবীজি দয়ালু, বিশ্বস্ত এবং সবার বন্ধু, কিন্তু আজ নিজের চোখে তা দেখল। বন্ধুত্বের শুরু। এরপর সালিম প্রায় নবীজির ঘরের কাছে যেত। নবীজি তাকে তাজবিহ পাঠ করতে শেখাতেন, ছোট ছোট দোয়া মুখস্থ করাতেন এবং কুরআনের সহজ আয়াতগুলো শেখাতেন। একদিন নবীজি সালিমকে বললেন, হে সালিম, দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মানুষকে জানো? সালিম চিন্তা করে বলল, যে অনেক যুদ্ধ করতে পারে। নবীজি মুচকি হেসে বললেন, না, বরং সেই ব্যক্তি সবচেয়ে শক্তিশালী, যে রাগের সময় নিজের রাগকে দমন করতে পারে। কি? এই কথা সালিমের মনে গেঁথে গেল। পরীক্ষার সময় একদিন সালিম বাজারে গিয়ে এক লোকের কাছ থেকে খেজুর কিনছিল। লোকটি ইচ্ছা করে খারাপ খেজুরগুলো তার থলিতে ঢেলে দিল। সালিম রেগে গিয়ে কিছু বলতে যাচ্ছিল, হঠাৎ নবীজির কথা মনে পড়ল, রাগ দমন করাই সাহস কি। সে রাগ না করে শুধু বলল, ভাই, আপনি ভালো খেজুর দিলে কি আমি খুশি হতাম না? লোকটি লজ্জায় পড়ে বলল, তুমি একে কোথা থেকে শিখেছ? সালিম মাথা উঁচু করে বলল, নবীজি আমাকে শিখিয়েছেন। লোকটির চোখে পানি চলে এল। সে বলল, তোমার নবী নিশ্চয়ই সত্য নবী। আমি ইসলাম কবুল করতে চাই। শেষ অধ্যায়, রহমতের প্রতিচ্ছবি। সালিম বড় হতে লাগল। সে মসজিদে পড়াত, ছেলে মেয়েদের কুরআন শেখাত। সবাই তাকে ভালোবাসত। যখন নবীজি হিজরত করে মদিনায় চলে যান, সালিমও কিছুদিন পরে মদিনায় গিয়ে নবীজির পাশে থাকার সুযোগ পান। নবীজি তখন তাকে জড়িয়ে ধরে বললেন, তুমি আমার ছোট ভাই, যে শুধু সাহায্য নিয়েছে না, বরং সাহায্য করতে শিখেছে। কি? সালিম বলল, আপনি আমাকে দয়া, ধৈর্য ও আল্লাহর ভয় শিখিয়েছেন। এ শিক্ষাই আমার জীবন। কি? গল্পের শিক্ষা। নবী মুহাম্মদ ছিলেন সব মানুষের জন্য রহমত। আমাদের উচিত সবসময় সত্য বলা, ধৈর্য রাখা ও অন্যকে সাহায্য করা। একজন প্রকৃত মুসলমান নিজের আখিরাতের চিন্তা করে এবং রাগকে দমন করে। যদি গল্পটি ভালো লেগে থাকে, অনুগ্রহ করে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন। আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।